প্রভুকে ধন্যবাদ দিই। আসে আমরা নিজের জায়গায় উঠে দাঁড়াই। আসে আমরা একটি গান করি, ঈশ্বরের যোগ্য ব্যক্তিকে অর্পণ করে আমার জীবনকে আমি ঈশ্বরের সান্নিধ্যে আসি। আমরা সকলে চক্ষু বন্ধ করি এবং আমাদের লক্ষ্য, আমাদের ধ্যান সেই ক্রুশের দিকে থাকুক, যেখানে প্রভু তার একমাত্র পুত্রকে দিয়েছেন। আমরা এই গানটি করি যারা জানি। ঈশ্বরের যোগ্য ব্যক্তিকে অর্পণ করি আমার জীবনকে, ঈশ্বরের যোগ্য ব্যক্তিকে অর্পণ করি আমার জীবনকে, আমার সম্পূর্ণ হৃদয় দিয়ে, আমার সম্পূর্ণ হৃদয় দিয়ে তোমারই প্রশংসা হোক, তোমারই প্রশংসা হোক। ঈশ্বরের যোগ্য ব্যক্তিকে অর্পণ করি আমার জীবনকে, ঈশ্বরের যোগ্য ব্যক্তিকে অর্পণ করি আমার জীবনকে, আমার সম্পূর্ণ হৃদয় দিয়ে, আমার সম্পূর্ণ হৃদয় দিয়ে তোমারই প্রশংসা প্রশংসা হোক, তোমারই প্রশংসা হোক। তুলব আমি আমার দুই হাত, ধন্যবাদের ডালি নিয়ে তুলব আমি আমার দুই হাত, ধন্যবাদের ডালি নিয়ে আমার সম্পূর্ণ শক্তি দিয়ে, আমার সম্পূর্ণ শক্তি দিয়ে তোমারই মহিমা হোক, তোমারই মহিমা হোক।
বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা, আশ্চর্য মন্ত্রী, রাজাদের রাজা, প্রভুদের প্রভু, জীবন্ত ঈশ্বর, দক্ষিণে বিরাজমান আমার প্রভু, আমি তোমাকে ধন্যবাদ দিই। 4টি প্রভু দিন আমার সঙ্গে সঙ্গে ছিল, শুধু আমার নয় প্রভু, আমরা এখানে যতজন উপস্থিত রয়েছি আমাদের প্রত্যেকজনের সঙ্গে সঙ্গে ছিল প্রভু, আমাদেরকে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করেছো প্রভু, তোমাকে ধন্যবাদ দিই প্রভু। আমাদের জীবনে তোমার অনেক আশীর্বাদকে দিয়েছো প্রভু, আমরা তোমাকে ধন্যবাদ দিই প্রভু। তুমি আমাদেরকে আগলে রেখেছো প্রভু, সমস্ত অ্যাক্সিডেন্টের হাত থেকে, দুর্ঘটনার হাত থেকে রক্ষা করেছো প্রভু, তোমাকে ধন্যবাদ। আর আজকে প্রভু আমাদের যা কিছু ছিল প্রভু, মিটিং এ তুমি আমাদের সঙ্গে সঙ্গে ছিলে পিতা, এবং এই রাত্রিকালীন প্রার্থনা থেকে আমাদের সঙ্গে সঙ্গে রয়েছে প্রভু, আমরা তোমাকে ধন্যবাদ প্রশংসা দিই প্রভু। আমরা তোমার মহিমা করি রাজা, আমরা তোমাকে স্তুতি দিই প্রভু। কারণ তোমার প্রভু দয়া বিনা, তোমার অনুগ্রহ বিনা প্রভু আমরা জীবিত থাকতে পারি না প্রভু। আমাদের জীবনে আমরা এই দিনকে দেখতে পারি না প্রভু, এই আশীর্বাদকে পাবো না প্রভু। পিতা আমরা তোমাকে ধন্যবাদ প্রভু। এই সময় আমরা প্রার্থনা করি প্রভু, আজকের দিনে প্রভু আমরা কোথায় কাজে চাল চলনে প্রভু নানাভাবে আমরা তোমাকে দুঃখ দিয়েছি প্রভু, আমরা স্বীকার করি প্রভু, তুমি আমাদেরকে ক্ষমা করো, আমাদের হৃদয়কে তুমি পবিত্র করো প্রভু যিশু। ও প্রভু এই সময় আমরা তোমার বাক্য শুনবো, ভক্ত আমি এবং শ্রোতা যারা রয়েছেন প্রভু, আমরা প্রত্যেকে যেন উপকৃত হতে পারি প্রভু। আজকের প্রয়োগকে যেন আমাদের ঘরে নিয়ে যেতে পারি, তুমি আশীর্বাদ প্রভু। তোমার কাছে প্রার্থনা করি প্রভু, আমাদের শক্তি দ্বারা আমরা পারবো না, কিন্তু আমরা তোমার আত্মা দ্বারা সকলে কিছু পারি প্রভু, তুমি আশীর্বাদ করো। আজকের বাক্যে, আজকের প্রার্থনায় তুমি উপস্থিত থাকো। হে পবিত্র আত্মা, এখানে উপস্থিত প্রত্যেক ব্যক্তিকে আমি তোমার চরণ তলে রাখি, তুমি প্রত্যেকজনকে পরিপূর্ণ করো, আর আমাদেরকে সেই উত্তম জমি তৈরি করো প্রভু, যেন আমরা 30 গুণ, 60 গুণ, 100 গুণ ফল দিতে পারি, তুমি আশীর্বাদ করো, দয়া করো, অনুগ্রহ করো। বাকি সময় ভার তোমাকে দিই, আমাদের প্রার্থনা তুমি শুনেছো, ধন্যবাদ শুনেছো, তোমাকে ধন্যবাদ দিই। ধন্যবাদ সহকারে প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। হালেলুয়া। তোমাকে ধন্যবাদ দিই, আমরা আমাদের জায়গায় বসি। আমি বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের যিনি পালক মহাশয় রয়েছেন, তিনি আমাকে একবার সুযোগ দিয়েছেন এই রাত্রিকালীন প্রার্থনাতে শুক্রবারে ঈশ্বরের বাক্য থেকে কিছু বলার জন্য, এবং আজকের প্রার্থনাতে আপনাদের সঙ্গে সহযোগিতা করার জন্য প্রভুকে আমি ধন্যবাদ দিই। আমি বিশেষ করে ঈশ্বরকে ধন্যবাদ দিই, যদি আমি ঈশ্বরকে আজকে না জানতাম তো আমি এখানে থাকতাম নিশ্চয়, আমি এটা বিশ্বাস করে আমি কোথায় থাকতাম, কোনো বন্ধুর সাথে ঘুরতে যেতাম বা কোনো কোথাও আড্ডা মারতাম বা অন্য কিছু করতাম। আমরা শুনেছি যে সময়টা আমরা দিনের মধ্যে, যে সময়টা আমরা ঈশ্বরের কাছে দিই, সেটা আমাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ, মূল্যবান এবং আশীর্বাদ সময়। হালেলুয়া। আর আজকে আমরা রাত্রিকালে তার চরণে আসতে পেরেছি। আসি, আমি বাক্য আমরা পরে পড়বো। আসে আমরা প্রেরিতের বিশ্বাস সূত্র সকলে একত্রে বলি। আমি ঈশ্বরে বিশ্বাস করি, যিনি সর্ব পৃথিবীর সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান পিতা এবং পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্ট, যিনি পবিত্র আত্মা দ্বারা গর্ভস্থ কুমারী মরিয়মের মধ্যে জন্মিলেন, পন্তিয় পিলাতের সমান দুঃখ করিলেন, ক্রুশবিদ্ধ হইলেন, মরিলেন ও কবরস্থ হইলেন, তৃতীয় দিবসে মৃতদের হইতে পুনরায় হইলেন, স্বর্গে আরোহণ করিলেন এবং সর্বশক্তিমান পিতা ঈশ্বরের দক্ষিণ পার্শ্বে বসিয়া আছেন, তথা হইতে জীবিত মৃতদের বিচার করিতে আসিবেন। আমি পবিত্র আত্মায়, পবিত্র সর্বজনীন মণ্ডলীতে, সাহায্যের সহভাগিতায়, পাপ মোচনে, শরীরের পুনরুদ্ধারে, অনন্ত জীবনে বিশ্বাস করি। আমেন। সকলকে একবার জয় যিশু। সকালবেলা যখন পড়লো আদম এবং হাওয়ার গল্প, তারা নিজেরা চেষ্টা করেছিল নিজের লজ্জাকে কি করার জন্য, আচ্ছাদন করার জন্য। কি বানিয়েছিল তারা? ডুমুর গাছে পাতা শুকাইয়া ঘাগড়া প্রস্তুত করেছিল, তাই তো? কিন্তু কি হলো, রোদে তাদের এমন তাপ দিল, সেটা কি হয়ে গেল? শুকিয়ে গেল, এবং তাদের যে লজ্জা সেটা আবার প্রকাশিত। সেই বিষয়টা আমি এই জন্যই বলছি, আমরা এখানে সবাই এসেছি প্রার্থনা করতে, এটা আমরা এসেছি, আমরা মানি, ঈশ্বর আমাদেরকে এনেছে, এটা আমরা মানছি। কিন্তু আমরাও এত হওয়ার মতো আমরা চেষ্টা করতে পারি যে আমি জেগে জেগে প্রার্থনা করবো, আমি ঈশ্বরের কাছে বিশ্বাসভাবে প্রার্থনা করবো, কিন্তু আমরা আমাদের শক্তি দ্বারা সেটা করতে পারবো, আমরা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়বো। এই জন্য ঈশ্বর তাদেরকে একটা পোশাক দিয়েছিল। কি দিয়েছিলেন? মেষ লোমের একটা পোশাক, যেটা পরে তারা বেরিয়েছিল এবং সেটাকে তারা নিজের বস্ত্র করে রেখেছিল। আজকের দিনেও আমরা বিশ্বাস করি, আমি যদি না পারি, যিনি আমাকে শক্তি দেন তাহাতে আমি সকলেই করতে পারি। শুধু একদিনের জন্য না, এখান থেকে বেরিয়েও আমি সেই কাজটা করতে পারি। আমেন। বিশ্বাস করি। আমেন।
আমরা যদি বিশ্বাস করে থাকি আমরা আমেন বলবো। আমার রিয়াকশন আমাকে প্রমাণ করে আমার কতটা কনফিডেন্স রয়েছে। সো আমি আজকের বাক্যকে শুরু করতে চাই। আমরা বাক্য পরে পড়ব। খ্রিস্ট বিশ্বাসী জীবনে বা খ্রিস্টীয় সমাজে কয়েকটি খুব গুরুত্বপূর্ণ কি রয়েছে, ওয়ার্ড রয়েছে, শব্দ রয়েছে। যেমন আমি বলি, প্রথম হচ্ছে পাপ, তাই না? পাপ, পরিত্রাণ, বিশ্বাস, তারপর হচ্ছে ঈশ্বর, যিশু, পবিত্র আত্মা। তারপরে কি কি রয়েছে আমরা বলি? ঈশ্বরের বাক্য। তারপরে কি? আদম আর কেন ঈশ্বর থেকে দূরে সরে গেছিল? অবাধ্যতা অর্থাৎ বাধ্যতা। তাদের জীবনে কি এসেছিল? মৃত্যু, নরক। তারপরে কি কি আছে? স্বর্গ, অনন্ত জীবন, আরো অনেক অনেক গুরুত্বপূর্ণ শব্দ রয়েছে। তো তাদের মাঝে আমি সব বিশ্লেষণ করব না, তাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ শব্দ যেটা আমরা প্রত্যেকে জানি কি হতে পারে? হ্যাঁ, প্রেম আর পাপ বলেছি। আর আজকে আমরা এখানে কেন এসেছি? প্রার্থনা করতে। খ্রিস্টীয় জীবনে প্রার্থনা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ শব্দ। আবার এই প্রেয়ার বা প্রার্থনাও অনেক রকমের রয়েছে যেটি আমরা বলে থাকি। যেমন উপবাস প্রার্থনা আছে, তারপরে যারা অসুস্থ রয়েছে তাদের জন্য সুস্থতার প্রার্থনা আছে। আর কি কি আছে? ব্যক্তিগত প্রার্থনা, সকালে প্রার্থনা, ঠিক কিনা? যারা অভাবের মধ্যে আছে তাদের জন্য প্রার্থনা। কিন্তু সেগুলোর মধ্যেও একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। আমরা এখানে কোন প্রার্থনা একত্রিত হয়েছি? হ্যাঁ, সমবেত প্রার্থনা। আর মমতা মিস বলেছে রাত্রিকালীন প্রার্থনা। কি প্রার্থনা? রাত্রিকালীন প্রার্থনা। আমরা এখানে এসেছি কিসের জন্য? শুক্রবারে রাত্রিকালীন প্রার্থনাতে যোগ দিতে, অর্থাৎ রাত্রিকালীন প্রার্থনাতে। আমাদের কাছে কত রকমের বা কতটা সময় রয়েছে প্রার্থনা করা? আমরা নানা জায়গায় নানাভাবে প্রার্থনা করি, স্কুলে করি, গার্জেনদের সঙ্গে করি, স্টাফদের সঙ্গে করি। তবুও আমাদের মিশন থেকে একটা সময়কে নির্ধারিত করা হয়েছে। শুক্রবার 7টা থেকে প্রায় 10:30 বা 10টা পর্যন্ত কি হবে? রাত্রিকালীন প্রার্থনা করা হবে। নিশ্চয় আমাদের মনে প্রশ্ন আসতে পারে, কেন? আমার প্রভু আজকে আমাদেরকে শিখাতে চাইছেন কেন রাত্রিকালীন প্রার্থনা দরকার বা কেন রাত্রিকালীন প্রার্থনা আমরা করে থাকি। তো আসি, আজকে যে বিষয়টা আমি আলোচনা করব বা আমার প্রচারের যে টাইটেল সেটি রয়েছে রাত্রিকালীন প্রার্থনার গুরুত্ব বা ইম্পর্টেন্স অফ নাইট প্রেয়ারের সম্বন্ধে আজকে আমরা জানব। সো আসি আমরা আমাদের বাইবেল খুলি, আমরা বের করি গীত সংহিতা তার 6:6। আমি কোকাইতে কোকাইতে শ্রান্ত হইয়াছি, প্রতি রাত্রে আমি শয্যায় বসি। আমেন। আমি নেত্র জলে খাট ভাসি। আমেন। এখানে কে বলছেন? দাউদ বলছেন কি? যে আমি কোকাইতে কোকাইতে শ্রান্ত হইয়াছি। বলছে প্রতি রাত্রি আমি শয্যা ভাসাই। বিছানা কি করছেন? তিনি ভাসিয়ে দিচ্ছেন। তারপরে কি বলছেন? আমি নেত্র জলে খাট ভিজাই। আর একটি বাইবেল পদ আমরা বের করি, লুক তার 6:12। লুক তার 6:12। আমি পাঠ করছি। এখানে এরূপ লেখা রয়েছে, সেই সময় তিনি একদা প্রার্থনা করণার্থে বাহির হইয়া পর্বতে গেলেন আর ঈশ্বরের নিকটে প্রার্থনা করিতে করিতে সমস্ত রাত্রি যাপন করিলেন। আমেন। আমরা গীত সংহিতাতে দেখতে পাই দাউদের কথা এবং আমরা লুক লিখিত সুসমাচারে দেখতে পাই যিশুর কথা। আমরা এই দুটি অংশে দেখি যে দাউদ ও যিশু রাত্রিকালে উল্লেখ করেছেন এবং প্রার্থনা করেছেন। আমরা দেখি প্রভু যিশু তার 3.5 বছরের মিনিস্ট্রি বা সেবা কার্যের মধ্যে তিনি বারবার রাত্রিকালীন প্রার্থনাতে সময় অতিবাহিত করতেন। যখনই তিনি সময় পেতেন তিনি কোথায় যেতেন? পর্বতে যেতেন এবং তিনি রাত্রিকালীন পুরো রাত্রি তিনি প্রার্থনা করতেন। কোনো সময় তৃতীয় প্রহর, কোনো সময় চতুর্থ প্রহর, আবার কোনো সময় সারা রাত্রি তিনি কি করতেন? প্রার্থনা করতেন। সারাদিন যা কিছুই করুক না কেন তিনি রাত্রিকালীন কি করতেন? প্রার্থনায় নিজের সময় দিতেন। এবং আমরা দাউদের সম্বন্ধেও দেখেছি। আমি এটা করতে বলবো না, কিন্তু আমরা বাইবেলে অনেক জায়গায় দেখতে পাই যিশু যেখানে রাত্রিকালে প্রার্থনাতে গেছেন। আমরা দেখি লুক তার 6:12 পড়েছি,
মার্ক তার 6 অধ্যায় 48 পদে রয়েছে, লুক 21 অধ্যায় 37 পদে রয়েছে, মথি 4 অধ্যায় 2 পদ পর্যন্ত সেখানেও রয়েছে যে যিশু কিসের সময় কাটিয়েছেন? রাত্রিকালীন প্রার্থনাতে সময় কাটিয়েছেন। আমি বলতে চাই, প্রভু যিশু যখন তার নিজের কাজ শুরু করেন তখন তিনি কি করেছিলেন? উপবাস প্রার্থনা করেছিলেন। কেমন? 40 দিন ও 40 রাত, ইনক্লুড নাইট। তিনি রাতেও কি করেছেন? ফাস্টিং প্রেয়ার করেছেন। সো তিনি 40 দিন 40 রাতেও কি করেছেন? উপবাস প্রার্থনা করেছেন। অর্থাৎ যিশু রাত্রিকালীন প্রার্থনাতে বেশি ফোকাস দিয়েছেন। তারপর আমরা দেখতে পাই দাউদের জীবনে আমরা দেখেছি, আমি কিছু বাইবেলের অংশ বলি, যদি লেখার কলম থাকে তো আপনারা লিখতে পারেন। গীত সংহিতা তার 119-এর 62 গীত, সেখানে বলছে মধ্যরাত্রিতে স্তবের জন্য আমি উঠিব। তারপর 63 অধ্যায় 6 পদে বলছে রাত্রিকালে প্রহরে প্রহরে আমি তোমার বিষয়ে ধ্যান করি। তারপর আমরা 119-এর 55 পদে সেখানেও বলছে যে আমি রাত্রিতে তোমার কাছে আমার মনোযোগকে স্থাপন করিব। অর্থাৎ গীতিকা দাউদ, প্রভু যিশুরা কি করেছেন? রাত্রিকালকে প্রার্থনার জন্য ব্যবহার করেছেন। আজকে আমি আপনাদেরকে বলতে চাই কেন যিশু ও দাউদ বা অন্যান্য অনেক ব্যক্তিরা প্রার্থনা করার জন্য রাত্রিকে মনোনীত করেছেন। আসি আমরা দেখি ও আমাদের মনকেও প্রস্তুত করি। আজকের এই যে এখানে উপস্থিত হয়েছে আমরা প্রার্থনা করার জন্য, বা প্রত্যেক শুক্রবার যখন আমরা রাত্রিকালীন প্রার্থনাতে আসি, এই বিষয়টাকে আমাদের জীবনে একদিনের জন্য নয়, প্রতিটি শুক্রবার আমরা এটাকে প্রয়োগ করি এবং শিখি, প্রস্তুত করি কেন যিশু এবং দাউদ এই রাত্রিকালে সময়কে মনোনীত করেছেন। আমি আজকে পরে বিশেষ অংশ দেখব। আমি আজকে রাত্রির সম্বন্ধে কিছু বলতে চাই। আমরা বাইবেলের অর্থে রাত্রিকে ব্যাখ্যা করি। আর রাত সম্বন্ধে আমরা একটা বিষয় জানি। রাত কাকে বলে? একটা জাস্ট উদাহরণ যদি বলি তো আমি, রাত কাকে বলে থাকি? সূর্য অস্ত থেকে সূর্যের উদয় যে সময়, যে মাঝখানের যে সময়টি রয়েছে তাকে কি বলা হয়? রাত বলা হয়। এটা আমরা প্রায় প্রত্যেকে জানি। আমরা দেখি রাত খুব ইম্পর্টেন্ট বিষয় আমাদের জীবনের জন্য। রাত্রি আমাদেরকে কি দেয়? বিশ্রাম দেয়, তাই না? সারাদিন আমরা কাজ করার পর আমরা রাত্রে কি করি? বিশ্রাম নিই। তারপর আমরা দেখতে পাই যে আজকে আমি একটা মন মরা হয়েছে আমার, আমি ভেঙে গেছি, শরীরের মধ্যে শক্তি নেই, কিন্তু রাত পার হয়ে কালকে দিনের জন্য আমরা কি পাই? নতুন শক্তি পাই। সেটাকে বলতে পারি পুনর্জীবন আমরা পেয়ে থাকি রাত্রির কাছ থেকে। আবার আমরা দেখি এই রাত আমাদেরকে কি করে? আগামী যে নতুন দিন আসছে সেই নতুন দিনের জন্য আমরা আজকে রাতে কি নিতে পারি? প্রস্তুতি নিতে পারি। আমি 3টে বিষয় বললাম। বিশ্রামের সময়, রাত্রি কিসের সময়? বিশ্রামের সময়। দ্বিতীয়ত কিসের? পুনর্জাগৃতর সময়। তৃতীয়ত আমি কি বললাম? নতুন দিনের জন্য প্রস্তুতি নেওয়ার সময় হচ্ছে এই রাত। আজকে কোনোদিন এর আগে আমরা কোনোদিনও চিন্তা করেছি রাতের সম্বন্ধে? চিন্তা করিনি, তাই না? রাত মানে ঘুমাতে হবে, কিন্তু সত্যি রাত আমাদের জীবনে অনেক উপকার করে থাকে। কিন্তু বাইবেলের কিছু অংশে এই রাতকে কিছু প্রতীকের সঙ্গে বা চিহ্নের সঙ্গে চিহ্নিত করা হয়েছে, যেটা আমাদের জানা দরকার। রাত্রিকে বাইবেলের মধ্যে প্রায় অন্ধকার, অজ্ঞানতা, পাপ, বিপদ এবং অজানা অর্থের সঙ্গে তুলনা করা হয়েছে। কি কি বলেছি আমি? অন্ধকারের সঙ্গে। আমরা বলি না আমরা কোন জগতে বাস করছি? অন্ধকার জগতে। দিনের বেলা আমরা কি বলে থাকি? অন্ধকার জগতে বাস করছি। এই রাত্রিকে কিসের সঙ্গে তুলনা করা আছে? পাপের সঙ্গে, অন্ধকারের সঙ্গে। অজ্ঞানতা, যার জ্ঞান নেই সে কে? অন্ধ। অন্ধর সামনে কি দেখা থাকে? অন্ধকার, সে কিছুই দেখতে পায় না। বিপদ, এখন তো অন্ধকার সময় চলছে, বলে না বিপদটাকে। তারপর আবার কি? অজানা, এই কিছুই জানে না, এই অন্ধকারের মধ্যে রয়েছে। আমরা অন্ধকারকে বাইবেল ভিত্তিকও দেখি কি রয়েছে? পাপের সঙ্গে, অজ্ঞানতার সঙ্গে, বিপদের সঙ্গে এবং অজানার সঙ্গে সম্পর্ক যুক্ত রয়েছে। অন্যদিকে দেখি এই যে যদিও রাত্রি এরকম রয়েছে, কিন্তু ঈশ্বরের কাছে এই রাত্রি তার কার্য করার সময় হিসেবে তিনি কি করেছেন? ব্যবহার করেছেন। কি করার জন্য? তার কার্য করার জন্য। দ্বিতীয়ত তিনি তার বিভিন্ন প্রকাশ
বা রেভেলেশন তিনি এই রাত্রিকালে দিয়েছেন। এবং বিশ্বাসী জীবনে আধ্যাত্মিক উন্নতির জন্য ঈশ্বর এই রাত্রিকে ব্যবহার করে থাকে। যদিও বাইবেলে লেখা রয়েছে অন্ধকার পাপের সঙ্গে তুলনা করা হয়, কিন্তু ঈশ্বরের কাছে এমনই গুণ আছে, তিনি এইগুলো বিষয়কে কিসের জন্য? নিজের হস্ত দ্বারা ব্যবহার করার সময়, দ্বিতীয়ত কি নিজের প্রকাশ বা রেভেলেশন দেওয়ার জন্য, তৃতীয়ত আধ্যাত্মিক উন্নতির বা আধ্যাত্মিক বৃদ্ধির সময় হিসেবে তিনি রাত্রিকে কি করতে পারেন? ব্যবহার করতে পারেন। আমরা চাই আমাদের জীবনে যতটি রাত্রি বাকি আছে সেই সমস্ত রাত্রি আধ্যাত্মিক জীবনে যেন আমি বৃদ্ধি পেতে পারি। আমরা কি চাই? আমার জীবনে বাকি যে রাতগুলি আছে সেই রাত্রিতে আমি যেন ঈশ্বরের দর্শন পাই। আমি কি চাই? প্রত্যেকটি রাত্রিতে ঈশ্বরের হস্ত যেন আমার সঙ্গে কার্য করে। চাই কি? জোরে বলি আমেন। পুরাতন নিয়ম যখন আমরা দেখি, বাইবেলে প্রথম যখন রাত্রি শব্দটি ব্যবহার করা হয় আদি পুস্তক 1 অধ্যায় 5 পদের মধ্যে, ওখানে আমরা দেখতে পাই যে যিশু কি করেছিলেন বা ঈশ্বর কি করেছিলেন? দিনকে এবং রাতকে আলাদা করেছিলেন। সেখানে প্রথম এই রাত্রি শব্দটি ব্যবহার করা হয়েছে। আমি আপনাকে বলতে চাই আমার প্রিয়েরা, উইদাউট নাইট, রাত্রি ছাড়া কোনোদিনও 24 ঘন্টার দিন হতে পারে না। বুঝতে পারছি আমরা দিনকে অনেক ভালোবাসি, রাতকে আমরা কি করি না? ভালোবাসি না। রাতকে আমরা পছন্দ করতে চাই না। যদিও দিন আমাদের কি দেয়? পরিশ্রম দেয়, কিন্তু রাত আমাদের কি দিয়ে থাকে? বিশ্রাম। তবু আমরা কাকে বেশি পছন্দ করি? রাতটা আমরা ভয় পাই কি পাই না? এই জন্য আমরা লাইট জ্বালিয়ে রেখেছি। বাস্তব কথা, আমরা যদিও দিন আমাদেরকে পরিশ্রম দেয়, দিন আমাদের সবার কাছে প্রকাশ করে দেয়, তবু আমরা কাকে বেশি পছন্দ করি? দিনকে পছন্দ করি, রাতকে পছন্দ করি না। কিন্তু আমরা দেখতে পাই উইদাউট নাইট, রাত ছাড়া একটা সম্পূর্ণ দিন হতে পারে না। এর অর্থ আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের জীবনে বিপদ, অজানা তথ্য বা অন্য কোনো বিষয় ছাড়া আমি শুধু ভালো বিষয়কে মনোনীত করি, তাহলে আমার জীবন কি হতে পারবে না? সম্পূর্ণ হতে পারে। আমরা অনেক সময় চাই যে প্রভু আমার জীবন এত কষ্ট তুমি কেন দিয়েছো, প্রভু আমার জীবনে এত এটা কেন দিয়েছো, আমরা নিতে চাই না। কিন্তু সেটাকে বাদ দিয়ে আমাদের জীবন সম্পূর্ণ হবে, আমাদের প্রয়োজন রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাই যাত্রা পুস্তক তার 10 অধ্যায় 21 থেকে 23 পদের মধ্যে, সেখানে মোশির মাধ্যমে ইসরায়েল জাতিকে রক্ষা করার জন্য মিশরীয়দের বিরুদ্ধে কি আঘাত দিয়েছিল? 3 দিন কি ছিল? ঘন অন্ধকার ছিল। কি ছিল? ঘন অন্ধকার ছিল। এত ঘন অন্ধকার, পাশে যে ব্যক্তি রয়েছে তাকেও কেউ চিনতে পারে। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারি রাতকে কিভাবে তুলে ধরা হয়েছে? চরম কষ্ট এবং নিপীড়নের সময়। আমি আপনাকে বলতে চাই, এই রাত্রিকালে বা অন্ধকারে কারোর সাথে কথা না বলে আমরা কোথায় চলে যাই? ধীরে ধীরে ডিপ্রেশনে চলে যাই। আমাদের মধ্যে ক্ষোভ আসে, আমরা পাগলের মতো হয়ে যাই, কারণ আমার মধ্যে দিয়ে কি বেরোচ্ছে না, কিছু আমি বলতে পারছি। এই যে মিশরীয়দেরকে যখন অন্ধকারের মধ্যে রেখেছিল 3 দিন, সেটা কি একটা চরম কষ্ট। 3 দিন ধরে কাউকে দেখতে পাচ্ছে না, একটা নিপীড়ন, তাদেরকে শাস্তি হিসেবে আঘাত দিয়েছিলেন ঈশ্বর। তারপরে আমরা ইয়োব তার 3 অধ্যায় 3 থেকে 9 পদ পর্যন্ত যখন আমরা পড়ি, আমরা দেখতে পাই ইয়োব তার জন্মদিনকে তিনি অভিশাপ দিয়েছেন। আমরা একটু পড়লে ভালো হবে। ইয়োব তার 3 অধ্যায় 3 থেকে 9 পদ, আমরা বুঝতে পারবো রাতকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে। ইয়োব তার দিনকে এভাবে বলছে 3 অধ্যায়, বিলুপ্ত হোক সেই দিন যে দিন আমার জন্ম হইয়াছিল, সেই রাত্রি যে রাত্রি বইয়াছিল পুত্র সন্তান হইল। সেই দিন অন্ধকার হোক, ঊর্ধ্ব হইতে ঈশ্বর সেই দিনের তথ্য না করুক, দীপ্তি তার উপরে বিরাজিত না হোক, অন্ধকার ও মৃত্যু ছায়া তাহাকে আদায় করুক, মেঘ তাহাকে আচ্ছন্ন করুক, যাহা কিছু দিন অন্ধকার করে তাহা তাহাতে ত্রাসযুক্ত হোক, সেই রাত্রি তিমিরগ্রস্ত হোক, তাহা বৎসরের দিন শ্রেণীতে ভুক্ত না হোক। এভাবে তিনি কি করেছেন? তার জন্মদিবসকে তিনি অভিশাপ দিয়েছেন। বারবার আমরা এখানে দেখতে পাই রাত্রি রাত্রি রাত্রি।
আমি একটু বলতে চাই রাত্রির সম্বন্ধে, যেন আমরা বুঝতে পারি রাত্রির কতটা গুরুত্বপূর্ণ রয়েছে। সো এখানে ইয়োবের জীবনে এই রাত্রি কিসের সঙ্গে তুলনা? হতাশার এবং মানসিক যন্ত্রণা। কি বললাম? হতাশা এবং মানসিক যন্ত্রণার সঙ্গে তুলনা করা হয়েছে। এবং নতুন নিয়মে যদি আমরা দেখি এই রাত্রিকে পাপের সঙ্গে তুলনা করা হয়েছে এবং অজানা তথ্য। আমরা নিকোদিমাসকে চিনি? নিকোদিমাস অর্থাৎ যখন তার 3 অধ্যায়ে যে নিকোদিম রয়েছে তার সঙ্গে যখন যিশু সাক্ষাৎ করতে এসেছিলেন, 3 অধ্যায় 19 পদের মধ্যে লেখা আছে, এটা আমরা দেখি। 3 অধ্যায় 19 পদ, সেখানে একটি বিষয় লেখা রয়েছে। এখানে এরূপ লেখা রয়েছে, আর সেই বিচার এই যে জগতে জ্যোতি আসিয়াছে এবং মনুষ্যরা জ্যোতি হইতে অন্ধকার অধিক ভালোবাসিল, কেননা তাহাদের কর্ম সকল মন্দ ছিল। তারপর নিচে লেখা আছে। সো এখান থেকে যে বিষয়টি আমি বলতে চাইছি, নতুন নিয়মে যারা অজ্ঞানী বা অজ্ঞাত বিষয়টাকে রাত্রির সঙ্গে, এবং যেটা জ্ঞান সেটাকে কিসের সঙ্গে? জ্যোতির সঙ্গে তুলনা করা হয়েছে। সো এখানে আমরা দেখতে পাই যে মানুষ কোন কাজটিকে বেশি পছন্দ করেছে? রাত্রির কাজটিকে, কারণ তাদের কার্য কি রয়েছে? মন্দ রয়েছে। যেহেতু যিশু আলোতে এসে তাদেরকে জ্ঞান দিয়েছেন, তাদেরকে প্রকাশ দিয়েছেন, তবু সেটা সেটাকে গ্রহণ করতে পারেনি। এটা আমরা কোথায় দেখতে পাই? যোহন তার 1 অধ্যায় 3 পদের মধ্যে সেটা লেখা রয়েছে। রাত্রিকে আবার পরীক্ষার সময়, আতঙ্কের সময়ের সঙ্গে তুলনা করা হয়েছে। আমরা দেখতে পাই প্রভু যিশু যখন তার শিষ্যদের সঙ্গে শেষ লর্ড সাপার করেছিল, প্রভুভোজ করেছিল, তখন তিনি কিসের মধ্যে ছিলেন? আতঙ্কের মধ্যে ছিলেন। তার জন্য তিনি গেতসেমানি বাগানে গিয়ে তিনি কি করেছিলেন? প্রার্থনা করেছিলেন, ভয়ের মধ্যে ছিলেন। সে সময় শিষ্যরাও কিসের মধ্যে ছিল? ভয়ের মধ্যে ছিল। অর্থাৎ আমি এই রাত্রিকালের সম্বন্ধে আমি বলছি যে বাইবেল আমাদেরকে শিখিয়ে থাকে এই রাত্রিকাল। প্রথমত কি বললাম? চরম কষ্ট, তারপরে নিপীড়ন, হতাশা, মানসিক যন্ত্রণা। আবার আমরা দেখতে পাই পরীক্ষার সময়, তারপর আমরা দেখতে পাই অজ্ঞানতার সময়, আবার দেখতে পাই আমরা এটা আত্মিক সংগ্রামের সঙ্গেও তুলনা করা হয়েছে। কিন্তু আজকে আমরা কি বিষয়টি শিখব, বা কি আজকে আমাদেরকে ঈশ্বর বলতে চাইছেন, আমাদের জীবনে প্রয়োগটা কি, সেটা আমরা দেখে আজকের বাক্যটা আমি শেষ করতে চাই। যদিও রাত্রি আমাদের জীবনে অন্ধকারকে নেমে আসে, হতাশাকে নিয়ে আসে, তবু অ্যাজ এ বিলিভার্স, বিশ্বাসী জীবনে আমাদেরকে রাত্রি অনেক কিছু শিখিয়ে যান, যেটা আমাদের জীবনে প্রয়োগ করতে হবে। বাইবেলের মধ্যে অনেক ঘটনা আছে যেটা আমাদেরকে উৎসাহিত করে রাতকে ঘুমিয়ে কাটানোর জন্য নয়, রাতকে অন্য কিছুর জন্য নয়, কিন্তু আমাদের জীবনে আধ্যাত্মিক উন্নতির জন্য আমরা ব্যবহার করতে পারি। বাইবেলের মধ্যে একটি চরিত্র রয়েছেন যিনি ভাতৃহীন, যিনি পরিবারহীন, যাকে তার দাদা মারতে চায়, যাকে তার মামা দূর করেছে, যে তার পরিবারকে নিয়ে হতাশায়, চিন্তায়, বেদনায় এবং ভয়ের মধ্যে ছিল, তার জীবনে এই রাত্রি টার্নিং পয়েন্ট এনেছে। আমরা প্রায় প্রত্যেকে তাকে চিনি, তিনি হচ্ছেন যাকব। তিনি কে? যাকব। যখন আমরা আদি পুস্তক তার 32 অধ্যায় 22 থেকে 30 পদ পড়ে আমরা দেখতে পাই, যাকব একদিক থেকে এসো তার ভাইয়ের ভয়ে সে কোথায় প্রবেশ করতে পারছে না, তার জন্মদেশে প্রবেশ করতে পারছে না। পিছন দিকে কে রয়েছে? তার মামা লাবন, সে তাকে বের করে দিয়েছে। সে রাস্তার মধ্যে পড়ে রয়েছে। তার 4টি স্ত্রী, অর্থাৎ 2টো তার স্ত্রী ছিল, 2জন তার উপপত্নী ছিল। তার 11টি প্রায় সন্তান, এবং এক সন্তান কোথায় রয়েছে? গর্ভে রয়েছে রাহেলের। তার মেষগণ রয়েছে, তার দাসদাসী রয়েছে, সে ভয়ে আক্রান্ত। কিন্তু আপনারা জানেন সেই রাত্রি আমরা বের করি আদি পুস্তক তার 32 অধ্যায় 22 থেকে 30 পদ, সেই রাত্রিতে তিনি তার জীবনের টার্নিং পয়েন্টকে পেয়েছিলেন। যে যাকব ঠক নামে পরিচিত, যে যাকব প্রবঞ্চক নামে পরিচিত, যে যাকবের জীবনে শান্তি ছিল না, যে যাকব তার জীবনে ঈশ্বরের আশীর্বাদকে পায়নি, উপভোগ করতে পারেনি, কিন্তু সেই রাত্রিতে
সেই জব্বক নদীর পাশে যখন তিনি প্রার্থনা করছিলেন, তার সাথে কে এসেছিল? কে এসেছিল? ঈশ্বরের দূত, স্বর্গদূত এসে তার সাথে কি করেছিল? যুদ্ধ করেছিল। আমরা পড়ি তো সেই অংশে কি লেখা রয়েছে? আর যাকব তবে একাকী রইলেন এবং এক পুরুষ প্রভাত পর্যন্ত তার সহিত মল্লযুদ্ধ করিলেন, তাকে জয় করিতে পারিলেন না। তিনি যাকবের শরীর ফলকে আঘাত করিলেন, তার সহিত এই মল্লযুদ্ধ করাতে যাকবের ফলক স্থানচ্যুত হইল। পরে সেই পুরুষ কহিলেন, আমাকে ছাড়ো, কেননা অপরাধে। যাকব কহিলেন, আপনি আমাকে আশীর্বাদ না করিলে আপনাকে ছাড়িব না। আমেন। আমরা দেখি 22 পদে কি লেখা আছে? পরে তিনি রাত্রিতে উঠিয়া, কোথায়? কখন? রাত্রিতে উঠিয়া, হাইলাইট করি আমরা, কখন উঠেছিলেন তিনি? রাত্রিতে উঠিয়া আপনার 2 স্ত্রী, 2 দাসী, 11 পুত্রকে লইয়া তরণ স্থানে জব্বক নদী পার হইলেন। এবং কি লেখা আছে? তিনি তাহাদেরকে নদী পার করাইয়া আপনার সমস্ত দ্রব্য পারে পাঠাইয়া দিলেন, আর যাকব তথা একাকী রহিলেন। কখন তিনি ছিলেন? রাত্রিকালে। আমার প্রিয়রা, যখন আমরা শুক্রবার রাত্রিতে প্রার্থনা করতে আসছি, হ্যাঁ, রাত্রি আমার জীবনে বিশ্রাম দেয়, হ্যাঁ, রাত্রি আমাকে পুনর্জীবন জীবিত করে, রাত্রি আমাকে কালকের জন্য প্রস্তুত করে, তবুও আমরা এই যে মনে রাখি যেন আমরা অবহেলা না করি, অবহেলা না করি। কারণ আমি যে রাত জেগে বসে রয়েছি কিন্তু প্রার্থনা করছি না, এর অর্থ কি করছে? আমার প্রথমত বিশ্রাম যাচ্ছে, যাচ্ছে কি যাচ্ছে না? দ্বিতীয়ত কি যাচ্ছে? আমি আমার জীবন নতুন শরীর শক্তি পাচ্ছি না। তৃতীয়ত কি হচ্ছে? কালকের জন্য আমি প্রস্তুতি নিতে পারছি না, আমি এখানে বসে রয়েছি। এই জন্য যখন আপনি এই রাত্রিতে প্রায় 2 ঘন্টা বা 2.5 ঘন্টা সময় দিচ্ছেন, ঠিকভাবে সময় দিন। যেভাবে এখানে যাকব কি করেছিল? ঈশ্বরের সঙ্গে যুদ্ধ করছিল, বা তার সঙ্গে ঈশ্বরের দূতের সঙ্গে তিনি কি করছিলেন? যুদ্ধ করছিলেন। কতক্ষণ তিনি যুদ্ধ করছিলেন? যতক্ষণ না বলেছিল, আপনি যতক্ষণ না আমাকে আশীর্বাদ করছেন, আমি আপনাকে ছাড়িব না। আমরা সোমবারের সময় পাই না, মঙ্গলবারে পাই না, বুধবারে পাই না, বৃহস্পতিবারে পাই না, শনিবারে পাই না, রবিবারেও পাই না। একটা মাত্র দিন 7টা থেকে 10:30, শুক্রবার নাইট প্রেয়ার, আমরা ঈশ্বরকে ধরে বলবো, প্রভু আমি আপনাকে ছাড়বো না, আমাকে আশীর্বাদ করতে হবে। এর আগে আমি ছিলাম প্রবঞ্চক, এর আগে আমি ছিলাম পাপী, এর আগে আমি ছিলাম পরিশ্রমী, কিন্তু আজকে আমি ইসরায়েল হতে চাই। আজকে আমি কি হতে চাই? এখন আমি ইসরায়েল হতে চাই। হ্যাঁ, আমার পরিবার ঈশ্বরকে জানে না, কিন্তু আমি চাই আমার পরিবার যেন ঈশ্বরকে জানে। আজকে আমি চাই। আমার প্রিয়রা, যাকবের চরিত্র আমরা দেখি, টার্নিং পয়েন্ট, তার জীবন সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছিল। সে ঠক করে ঈশ্বরের আশীর্বাদকে নিয়েছিল, তবু সেটিকে তিনি উপভোগ করতে পারেননি। কিন্তু একটি রাত্রি যখন তিনি ঈশ্বরের কাছে দিলেন, তার জীবনের টার্নিং পয়েন্ট আসলো। তিনি এমন আশীর্বাদ পেলেন ঈশ্বর, যে পিতৃপুরুষ আব্রাহাম, ইসহাক, তারপরে তিনি আশীর্বাদ থেকে পেয়েছিলেন। তিনি যাকব নয়, তিনি ইসরায়েল নামে পরিচিত হয়েছেন। আজকে আমরা ঈশ্বরকে কি নামে জানি? ইসরায়েলের ঈশ্বর নামে। হালেলুয়া। আজকে আপনি যখন এই শুক্রবারের রাত্রিকালীন প্রার্থনাতে সময় দিচ্ছেন, আমাদের পরবর্তীতে যারা আসবে তারাও জানতে পারবে ইসরায়েল ঈশ্বর নামে নয়, আমাদের নামে। আমি সেই ঈশ্বরকে ডাকি যে ঈশ্বর এ ডাকত। আমি ঈশ্বরকে ডাকি, মজনগরে গিয়েছিলাম, সেখানে তারা যে ঈশ্বরকে ডাকত। আমি সেই ঈশ্বরকে ডাকি অজনগর মন্ডলীতে শুক্রবারে যে ঈশ্বরকে ডাকা হতো। হালেলুয়া। ঈশ্বর আমাদেরকে সেই টার্নিং পয়েন্ট দিতে চান, ঈশ্বর আমাদের জীবনে সেই টার্নিং পয়েন্টকে আনতে চান। তিনি আশীর্বাদে বঞ্চিত হননি, আশীর্বাদকে নিয়েছিলেন। আজকে যখন আমরা সময় দিচ্ছি, সত্যি রাত্রিকালে বসে থাকা খুব কঠিন। আমরা সারা সপ্তাহ কাজ করে থাকি, আমরা মনে করে থাকি শুক্রবার লাস্ট দিন আমি বিশ্রাম করব, হয় না। কিন্তু যখন আমি সময় দিচ্ছি, তাহলে আমি ঈশ্বরের কাছ থেকে কি নিয়ে যাব? শক্তি নিয়েই যাব, আশীর্বাদ নিয়েই যাব। প্রভু, যখন আমি এখানে বসেছি, আমি আশীর্বাদ নিয়ে যাব। কার কার বসলে পা ফুলে যায়? প্রায় অনেক জনের পা ফুলে যায়, পায়ে ব্যথা করে, কোমর ব্যথা করে, আমাদের শরীর ব্যথা করে, মেরুদণ্ডী ব্যথা করে না বসে থাকতে? করে কি করে না? আমরা কিভাবেই চলে যাব? আমি আশীর্বাদ নিয়ে যেতে চাই, শুক্রবারের জন্য,
শনিবারের জন্য, রবিবারের জন্য, সারা সপ্তাহের জন্য, যেন আমরা এটাকে কোনোদিনও না করি, অবহেলা না করি। তিনি নতুন নাম পেয়েছিলেন, তার ভাই তার সঙ্গে মিলিত হয়েছে। সে যখন সকালে উঠে দেখছে কে এসছে, এসো এসছে, কি বলতে, যে যাকব আমি এসেছি, চলে আয় ভাই। সে গলায় তাকে জড়িয়ে ধরেছে, বলেছে আমি তোর সমস্ত কিছুকে নিয়ে যাবো, চল। আজকে যখন আপনি এখানে চোখের জল দেবেন, আপনি যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন, কালকে সকালে আপনাকে বলবে যে ভাই আমিও তোমার মণ্ডলীতে যেতে চাই, রবিবারে আমাকে নিয়ে যাবে। আমেন। আজকে আমরা প্রার্থনা করি, প্রভু তুমি রবিবারে তোমার সন্তানদেরকে মণ্ডলীতে আনো, ঈশ্বর আনবেন। আমেন। কিন্তু আমাদেরকে এই সময়টা ঈশ্বরের কাছে দিতে হবে। আমরা দ্বিতীয় বিষয় দেখি, আর দুটো বিষয় রয়েছে আমি শেষ করবো। দ্বিতীয় বিষয়টি দেখি, রাত্রি আমাদের কাছে মুক্তির বাণীকে ঘোষণা করে। রাত্রি আমাদের কাছে কি বাণীকে ঘোষণা করে? মুক্তির বাণীকে। বাইবেলের মধ্যে একটা জাতির বর্ণনা করা হয়েছে, যে জাতি 430 বছর ধরে কারো নিচে বসবাস করত, দাসত্বে ছিল। আমি ইতিহাস পড়েছি, আমি ছোট থেকে শুনেছি এই কথা, তারা প্রায় 20 ঘন্টা কাজ করত। কত ঘন্টা কাজ করত? 4 ঘন্টা তারা বিশ্রাম করত, স্নান করত, খাওয়া দাওয়া করত, রেস্ট করত। সেই জাতি হচ্ছে ইসরায়েল জাতি। ইসরায়েল জাতির জীবন আমরা দেখতে পাই, তাদের জীবনে মিশরীয়দের থেকে মুক্তি কখন এসেছিল? কখন এসেছিল? নিস্তার পর্বের সময়, তাই তো? নিস্তার পর্বের সময় তো তারা মিশর থেকে বের হয়ে এসেছিল। সেটা কি ছিল? দিন ছিল না রাত্রি ছিল? রাত্রি ছিল। ঈশ্বর তাদেরকে বলেছিল যে তোমরা কি করবে? মেষকে বলি করে রক্ত কোথায় লাগাবে? দরজার কপালিতে এবং বাজুতে। এবং সেই রাত্রিতে মৃত্যুর দূত আসবে, এবং যে দরজার মধ্যে কি দেখতে পাবে? রক্ত। সে দরজাকে পার করে যাবে, কিন্তু যে দরজায় দেখবে সে দরজায় গিয়ে ঢুকে যে প্রথম সন্তান তাকে হত্যা করবে। সেই মৃত্যুর দূত কখন এসেছিল? রাত্রিতে এসেছিল। এবং সেই রাত্রিতে ইসরায়েল জাতি কি পেয়েছিল? মুক্তি পেয়েছিল মিশরীয়দের থেকে 430 বছর ধরে। আমার প্রিয়রা, আমরা সোমবার থেকে কাজ করি, তাই না? নানান রকমের কথা আমরা শুনি মানুষের কাছে, নানান রকম বন্ধনে আমরা আবদ্ধ হয়ে যাই। নিন্দার মাধ্যমে, কোনো কথার মাধ্যমে, কোনো আলোচনার মাধ্যমে, ঝগড়ার মাধ্যমে আমরা কি হয়ে যাই? বন্ধু হয়ে যাই। আমরা যখন এই নাইট প্রেয়ার আসে, আমরা প্রভুকে বলি, প্রভু তুমি নিস্তার পর্বে যেমন ইসরায়েল জাতিদেরকে মিশরীয়দের বন্দিত্ব থেকে আজাদ দিয়েছিলে, আজকে তুমি আমাকে এই চিন্তা থেকে কি করো? আজাদ দাও, মুক্তি দাও। আমি একজন ব্যক্তিকে চিনি যিনি রাত্রিকালে প্রার্থনা করেন। কখন প্রার্থনা করেন? ঠিক তিনি 12টার সময় উঠতেন এবং তিনি প্রার্থনা করেন। কেমন জানেন? তিনি উপরের দিকে, ছাদের উপরে উঠে উপরের দিকে তিনি তাকিয়ে প্রার্থনা করতেন। তার গলা ব্যথা করতো, তবু তিনি প্রার্থনা করতেন। কেন জানেন? সে জানে কালকে আমাকে কি করতে হবে? বাক্য দিতে হবে। কালকে আমাকে সুসমাচার প্রচার করতে যেতে হবে। আমাকে কি পাওয়া দরকার? শক্তি পাওয়া দরকার। আমার মধ্যে অনেক অলসতা রয়েছে, আমার মধ্যে অনেক অভিলাষ রয়েছে, আমার মধ্যে অনেক মন্দ বিষয় রয়েছে, আমি সেটা কি মারতে চাই। তাই তিনি রাত্রিকালে ভাবে করে প্রার্থনা। আমার প্রিয়রা, আজকে আমরা এইভাবে প্রার্থনা করবো, কিন্তু যখন আমরা এখানে নাইট প্রেয়ার আমরা এসেছি, এই রাত্রিকালে আমরা আমাদের মুখকে আমরা ব্যবহার করি কিসের জন্য? আমার জীবনে যে সমস্ত বন্ধন আছে সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য। কিসের জন্য? মুক্তি পাওয়ার জন্য। আমি আপনাকে বলতে চাই, এই যে ইসরায়েল জাতি এই রাত্রিকালে তারা নতুন আশা পেয়েছিল, নতুন জীবন পেয়েছিল, দুগ্ধ মধু প্রবাহী দেশে তারা যেতে পেরেছিল। আজকের দিন আমাদের কাছে সেই দিন। যদি আমি আজকের দিন সেটা না করি, আজকে যদি আমি অবহেলা করি, দুঃখের বিষয়, আমি আমার জীবনে ঈশ্বরের আশ্চর্য কাজ দেখতে পাবো। তারা 430 বছর ধরে ইসরায়েলে মিশরে বন্দিত্ব ছিল, তারা কোনো কার্য দেখেনি। কিন্তু যে রাত্রি তারা বেরিয়েছিল, সেই রাত্রি থেকে তারা আশ্চর্য কার্য দেখেছে। কি কি দেখেছে তারা? আকাশ থেকে কি পড়েছে? মান্না পড়েছে। পাথর থেকে কি বেরিয়েছে? জল বেরিয়েছে। জলকে তারা দেওয়ালের মতো দুটো প্রাচীর তৈরি করেছে। কানাকে তারা শুষ্ক ভূমি তৈরি করেছে। মরুভূমিতে তাদেরকে ঠান্ডা দেওয়ার জন্য মেঘ এসেছে, গরম দেওয়ার জন্য আগুনের স্তম্ভ এসেছে। তাদেরকে ঘিরে রাখার জন্য ঈশ্বর তার
বাউন্ডারি রেখেছে। তারা 430 বছর ধরে ছিল, তারা কিছু দেখতে যখন তারা সেখান থেকে বেরিয়ে আসে, তারা রাত্রিতে, সেই রাত্রি থেকে তারা আশ্চর্য কার্যকে দেখতে। আমার প্রিয়েরা, দিনে আপনি যেটাই করুন না কেন, যখন আপনি রাত্রিকালে শুক্রবার এসেছেন, আপনার প্রার্থনা করা উচিত। কি করার জন্য? ঈশ্বর অলৌকিক কার্যকে দেখার জন্য। এবং শেষ কথা আমি বলতে চাই, রাত্রি আমাদের কাছে নতুন জীবনের প্রতিশ্রুতি দেয়। কিসের প্রতিশ্রুতি দেয়? নতুন জীবন। আমরা জানি প্রভু যীশু কখন পুনরুত্থিত হয়েছিলেন? ভোরবেলায় মরিয়মরা গেছিল, ওরা অতি প্রত্যুষে গিয়ে দেখছে কি নেই, যিশু নেই। রাত্রি থাকতে থাকতে যিশু কি করেছিল? পুনরুত্থিত হয়েছিলেন। তাহলে তারা অতি প্রত্যুষে গিয়ে তাকে দেখতে পায়নি, যিশুকে দেখতে পায়নি। আমার প্রিয়, এখান থেকে আমরা বুঝতে পারি কালকের দিন আমার জন্য নতুন দিন হবে তখনই যখন এই আজকের রাত্রিতে আমি ঈশ্বরের কাছে নিজের জীবনকে সমর্পণ করব। যদি আজকে রাত্রিতে আমি আমার জীবনকে ঈশ্বরের কাছে সমর্পণ না করি, আমি কি পাবো না? কালকে আমি উপভোগ করতে পারবো। আমরা বলতে পারি আমি তো ভোরবেলা প্রার্থনা করি, হ্যাঁ আমরা ভোরবেলা প্রার্থনা করতে, কিন্তু তার আগে করা আরো। আমরা দেখতে পাই বাইবেলের মধ্যে একটি ঘটনা ঘটেছিল, সুসংবাদ এনেছিল স্বর্গদূতেরা রাখালদের কাছে। কখন ছিল? রাত্রিকালে। যখন শিষ্যরা কি পাচ্ছে, পালকরা কি পাচ্ছে, বেশ পালকরা ভয় পাচ্ছে। তাদের কাছে স্বর্গদূত কি বললো? আমি তোমাদেরকে এক মহানন্দের সুসমাচার শোনাচ্ছি। আজকে রাত্রিবেলাতে ঈশ্বর আমাকে এখানে পাঠিয়েছে। আমি প্রথমে বলেছি, যদি আজকে আমার বাক্য না থাকতো হয়তো আমি অন্য জায়গায় থাকতাম। আমি যদি আজকে যিশুকে না জানতাম, আমি হয়তো কোথায় আড্ডা মারতাম, হতে পারে আমি ফোনের মধ্যে ব্যস্ত থাকতাম। ঈশ্বর আমাকে মনোনীত করেছেন আমাকে এবং আপনাদের কাছে সেই নতুন জীবনের প্রতিশ্রুতিকে দেওয়ার জন্য। যেভাবে রাখালদেরকে সেই স্বর্গদূত আনন্দের সংবাদ দিয়েছিল, পরিত্রাণের সংবাদ দিয়েছিল, তদ্রূপ আমি আপনাদেরকে টার্নিং পয়েন্ট, মুক্তি এবং নতুন জীবনের প্রতিশ্রুতি দিতে চাই। আমার নামে নয়, আমার প্রভু যিশুর নামে। যদি আজকে আপনি আপনার জীবনে সেই নতুন জীবনকে পেতে চান, মুক্তি পেতে চান, টার্নিং পয়েন্টকে আনতে চান, আসুন আমরা প্রার্থনার দিকে এগিয়ে যাই। আমাদের জীবনের টার্নিং পয়েন্ট, সমস্ত বন্দি থেকে মুক্তি এবং নতুন জীবনকে শুরু করি প্রার্থনা না করি, অবহেলা না করি। যতক্ষণ আমরা এখানে আছি, আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আমি আপনাকে একটা কথা বলে শেষ করতে চাই, অন্ধকারকে শয়তান ব্যবহার করতে চান, কিন্তু ঈশ্বর আমাদেরকে ব্যবহার করতে চায় অন্ধকারকে শয়তানের বিরুদ্ধে ব্যবহার করার জন্য। আপনারা জানেন সব থেকে খারাপ কাজ কখন হয়? অন্ধকারে। আমরা যখন নোংরামি কাজ করি, আমরা অন্ধকারে খুঁজি। কেউ আলোতে নোংরামি কাজ করে, কিন্তু এটা শয়তান খুব বেশি ব্যবহার করে। কিন্তু ঈশ্বর চান, আমাদেরকে এখানে আনয়ন করেছেন যে এই রাত্রি কালকে কি বানায়? ঈশ্বরের কার্যের সময়কে আমরা তৈরি করি। আমি আদি পুস্তকে আবার ফিরে যেতে চাই, সেখানে লেখা রয়েছে পৃথিবী ঘোর ও শূন্য ছিল এবং অন্ধকার জলধির উপরে অবস্থিতি করিতেছিল। কিসের উপরে? অন্ধকার জলধির উপরে। হিব্রুতে যখন আমরা পড়ি, সেখানে অন্ধকার অর্থাৎ শয়তানের বিষয় সম্পর্কে বলা হয়েছে। অর্থাৎ অন্ধকার মানে যেখানে ঈশ্বরের আবাস নেই। বাট ঈশ্বর আমাদেরকে সেই সুযোগ দিয়েছেন, যেখানে অন্ধকার সেখানে কি দেওয়ার জন্য? আলোকে দেওয়ার জন্য। এই জন্য ঈশ্বর বলেছিল আলো হোক। কেন? কারণ সেখানে আলো ছিল না। আজকে ঈশ্বর আমাদেরকে মনোনীত করেছেন কেন? যে আজকে পৃথিবীতে অন্ধকার রয়েছে, আমাদের জীবনে অন্ধকার রয়েছে, আমাদের পরিবার অন্ধকার রয়েছে, আমাদের চিন্তাতে অন্ধকার রয়েছে, আমাদের হৃদয় অন্ধকার রয়েছে। সেই অন্ধকারকে দূর করার জন্য এই অন্ধকারকে তিনি ব্যবহার করতে চান। আমার প্রিয়েরা, প্রভু যিশুর বিষয়ে একটা কথা লেখা আছে, যে জাতি অন্ধকারে বসতি করিতেছিল তারা মহা আলোকে দর্শন পাইল। সে আলো কে? আমরা। ঈশ্বর আমাদেরকে এখন তৈরি করেছে। তিনি বলেছেন না, কেউ জ্যোতি কোথায় রাখে না? কাঠের নিচে রাখে না, কিন্তু কোথায় রাখে? দীপাধারে উপরে, যেন সেই আলো দ্বারা প্রত্যেককে উপকৃত হতে পারে। যখন আমরা এখানে প্রার্থনা করি, রাত্রে যেখানে যা কিছু হোক না কেন, ঈশ্বর সেখান থেকে তাদেরকে রক্ষা করবে, তাদের জীবনে কার্য করবে।
দুঃস্বপ্ন কখন আসে? রাত্রিকালে। আমাদের জীবনে হতাশা কখন আসে? রাত্রিকালে। বাট ঈশ্বরের রাত্রিকালকে ব্যবহার করতেছে। যদি আমরা চাই আমরা উঠে দাঁড়াই, আমরা যদি চাই এই রাত্রিকে ব্যবহার করতে, আমাদের জীবনের টার্নিং পয়েন্টকে আনতে, আমাদের জীবনে যে বন্ধন রয়েছে সেই বন্ধন থেকে মুক্তি পেতে, যদি আমরা চাই যিশু যে কালকে শনিবার একটা নতুন দিন, নতুন আশা, নতুন উদ্দীপনা আমাদের জীবনে আনতে, আমরা আজকে রাত্রিকে ব্যবহার করি। শুধু আজকে রাত্রি নয় আমার প্রিয়েরা, আমাদের যত রাত্রি আছে আমাদের জীবনে, আমরা যতদিন এখানে আসছি, যে যে দিন আমরা আসছি, আমরা সেটাকে অবহেলা না করি। আমরা মনে রাখি রাত্রি শয়তানের বা ঈশ্বর আমাদেরকে ব্যবহার করতে চান সেই রাত্রিকে ঈশ্বরের কাজের জন্য ব্যবহার করতে। প্রভু, আমি তোমার কাছে বিশেষ করে প্রার্থনা করি প্রভু, হ্যাঁ পিতা, তুমি আমাকে অনেক ভালোবাসো প্রভু যিশু, তাই তুমি প্রভু আমাকে শুক্রবারের রাত্রিকালের প্রার্থনাতে আমাকে এখানে একত্রিত হতে সাহায্য করেছো। প্রভু, আমি তোমার কাছে বিশেষ করে প্রার্থনা করি প্রভু, আশীর্বাদ করো। বল তোমাকে প্রার্থনা যিশু নামে চাই।